রান্নাঘর থেকে খুব টেস্টি গন্ধ বেরোচ্ছে। আমার তো গন্ধতেই খিদে পেয়ে গেল। মা মনে হয় পোস্তর বড়া বানাচ্ছে। চলো গিয়ে দুটো মেরে দিয়ে আসি। চলো 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 চলো। দিশা, একা হাতে কেন এত কিছু করছিস? দে আমি একটু হেল্প করে দিই। কিচ্ছু করতে হবে না, চুপ করে ওখানে দাঁড়া। এখানে অলমোস্ট হয়েই গেছে সব, কিচ্ছু করতে হবে না। তুই তো ঘেমে জল হয়ে যাচ্ছিস, দে বাকিটা আমি করে দিই প্লিজ। কিছু করতে হবে না বললাম তো। না, আজ তুমি কিছু করবে না। আজ আমি দিশার হাতের রান্নাই খাবো। বেশ, তুই রান্না কর, তাহলে আমি কাকিমার হেল্প করে আসি। দেখি কি হচ্ছে। মামা একটা বড়া দাও না, আমি আর এসারকে মিলে খাবো। একটা বড়া দাও না, এখনো রান্না হয়নি। কানের সামনে একদম ঘ্যান ঘ্যান করবি না, যা এখান থেকে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা এখন চলে যাচ্ছি, কিন্তু আবার ফিরে আসবো দেখার জন্য কত দূর রান্না এগোলো। ওকে? না না, কোনো দরকার নেই। দেখুন আমাদের ঘরে এমনি চিমনি নেই, আপনার এই ধোঁয়ায় কষ্ট হবে, আবার কাশবেন, শ্বাসকষ্ট হবে। কোনো দরকার নেই, আপনি যান এখান থেকে প্লিজ। ও ঠিক হ্যাঁ, রান্না তাড়াতাড়ি করে কমপ্লিট করে রাখো। ওকে? বাহ, খুব সুন্দর কাজ হচ্ছে। একেবারে পরিষ্কার করে ফেলো গাড়িটা, একেবারে চাকাচক যেন হয়, একটা স্পটও যেন না থাকে। ঠিক আছে? একেবারে কাঁচে যেন নিচের চুল আসতে পারি। ঠিক আছে? ওকে, কিপ আপ দ্য গুড ওয়ার্ক। চান্স পেয়ে আমাকে দিয়ে খুব গাড়ি পরিষ্কার করাচ্ছ না স্যারকে? এরপর আমি চান্স পেলে এমন বদলা নেব। ওহ এবার বড়া দাও। ওরে বাপ রে বাপ, দাঁড়ো। এসারকে বড়াটা খেয়ে দেখো, ভীষণ টেস্টি। দেখি তো। আমাকেও দিতে হবে, দাঁড়ো। টিস্যুটা কোথায়? এই কি হলো? কি করছেন? এটা ধরলেন কেন? এটা হয়ে গেল তো। মাথা খারাপ নাকি? এটা হয়ে গেল মানে দেখি, এটা ধরলে এটা হয়ে গেল। এটা কি করে বেড়াচ্ছেন? পুরো রান্না করে আমার এটা করে দিল রে। এটা হয়ে গেল মা। দুবলাই, কি করছিস? কি রে? মা তো একটু হাতে ছুঁড়ে সব ধুচ্ছে, আর তুমি যদি এই হাতে মাকে ছুঁয়ে পড়ো তাহলে কি হবে? এক্স্যাক্টলি। এই তাহলে তো এটাও হয়ে গেল। হ্যাঁ, এটা কি করলেন আপনি? এক সেকেন্ড, পরিষ্কার করে দিচ্ছি। কি করছেন? আরে কি বাস, আর কোনো চিন্তাই নেই, সব ক্লিন হয়ে গেল, শুদ্ধ হয়ে গেল। হ্যাঁ, এটা কি করলেন আপনি? ইস, আমাকে পুরো ভিজিয়ে দিল। চলুন আপনাকে আমি কি হলো? আমার শরীরের উপরে এরকম পাথরের চাইয়ের মতো পড়ে থাকবে নাকি? হ্যাঁ, কি পড়েছি তো আপনার দোষে, আপনার দোষে, আপনার দোষে এভাবে পড়ে গেলাম। মানে সব এটা আমার উপর মেজ দেখাচ্ছে। দেখি চলুন না, আমি বুঝতে পারছি না একটা জিনিস। মানে এ কি এসব কি হচ্ছে এখানে? দেখো না ফ্রেন্ড, মা আর এসারকে মারামারি করতে গিয়ে একসাথে ধূমপাটাশায় পড়ে গেছে। সেই মতো পাক্কা ভাগুমাল পাওয়ার কারের পড়েও যাচ্ছে না, আধিক্যতা করে যাচ্ছে। আর এর জন্য আমি গরমে মরছি। দেখি দিশা, দিশা হাত তো দাও, হাত ধরো, উঠে এসো। কি করছেন? ছাড়ুন আমায়, ছাড়ুন। আগে দালালটাকে বলো ছাড়তে, তারপর
ছেড়ে দিলাম মিস্টার কর্মকার, কিন্তু খুব শিগগিরই এমন বোমা ফাটাবো যে দুজন দুদিকে ছিটকে যাবে। আমি আজকে আসছি, পরে কথা হবে দিশা। ফ্রেন্ড হতে চলে গেল কেন মা? এই যে গুবলাই, ক্যান ইউ স্মেল সামথিং বার্নিং? পোড়া পোড়া গন্ধ পাচ্ছ? হ্যাঁ, এই যে তোমার ওই দালাল কাম দেবদাস জলে পুড়ে করে খাক হয়ে গেছে। এই ছাড়ুন তো, অনেক হয়েছে, আমাকে কাজ করতে দিন। শুনুন, এটা কি করছিলেন আপনি? আমাকে উঠতে দিচ্ছিলেন না কেন? কি বোঝাতে চাইছেন? হ্যাঁ, তোমাকে নয়, বিমানকে অনেক কিছু বোঝানো ছিল। কি চান, ঠিক বলেছি তো? হ্যাঁ, চলো। বলছিলাম আপনারাও বসুন না, একসাথেই না খেয়ে নিতাম। না না, আমরা পরে বসবো, তোমরা খাও না, খাও। ছেলেটা যদি বাই চান্স বুঝতে পেরে যায় যে আমরা কি করছি, তাহলে যদি রেগে যায় কি হবে ভেবেছিস? নিজের মেয়ে বলে বলছি না, কিন্তু কিন্তু দিশা সত্যি খুব সুন্দর রান্না করতে পারে। একবার যে দিশা রান্না খেয়েছে সে আর কোনোদিনও ভুলতে পারবে না। মিস ভয়ঙ্করী যে হারে মুখ চালায় সেই হারে হাত চালালে রান্নাটাও ভালো হওয়ার কথা, কিন্তু কোনোভাবে রাগের চোটে আমাকে ইচ্ছা করে খারাপ খাবার দেবে না তো? এক্সকিউজ মি, হাত ইউজ করছি। হ্যাঁ, এটা বোধহয় মাটন স্ম্যাশ করে বানানো না? ওই কোরমা দিয়ে কোফতা যেমন বানায়, ইনফ্যাক্ট এর মধ্যে বোধহয় ওই বিরিয়ানি মশলাও আছে, তাই না? গন্ধ পাচ্ছি, সলিড গন্ধ। হ্যাঁ, বুঝলেন কিনা, অনেক দিন পর আমি এতটা খেলাম, ডায়েটে থাকি তো।